আপনাকে আমি একটা সিম্পল প্রশ্ন দেখছেন, উনি প্রশ্নেই যেতে দিচ্ছেন না। সমস্যাটা বুঝতে পারছেন লজিক্যাল ভাই? এতক্ষণ কিন্তু আপনাকে আমাকে এই পয়েন্টটার মধ্যে একদম ঘোল খাইয়ে ছেড়ে দিল। 1 ঘন্টা ধরে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু পয়েন্টে যেতে দেবে না। এটা হচ্ছে সমস্যা, এবং সে এখানে এসছে ব্রাহ্মণ্যবাদীকে প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে। পাঁচাক বলেন। প্রথমত মানে আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করিনি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আসতে দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমত আমি একজন নাস্তিক, কিন্তু হিন্দুবাদীর নাস্তিক। আমি যখন নাস্তিক হব বলেছিলাম, আমার বাবা আমাকে একটাই কথা বলেছিল যে কেন নাস্তিক সেটা তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে। তো আমি সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়েছি। ওকে, আমি কথা বলছি কলকাতা থেকে। অ্যাকচুয়ালি আমার বাড়ি মানে অরিজিনাল বাড়ি চন্দননগরে। চন্দননগর যেটা ফরাসি উপনিবেশ ছিল এক সময় কলকাতার হিন্দুবাদী কাছে। নাস্তিক চেষ্টা করেন তো, এটা বুঝলাম না। হিন্দু না বাড়ির এখন নাস্তিক হ্যাঁ মানে এক্স এক্স হিন্দু না অ্যাকচুয়ালি আপনাকে বলতে চাই। বুঝতে হবে একটা জিনিস, কিন্তু আপনাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মে আস্তিক্যবাদ এবং নাস্তিক্যবাদ দুটোই সমানভাবে অ্যাকসেপ্টেড, দুটো ধারা সমানভাবে প্রবাহিত। এটা আমি যখন হিন্দু ধর্মে নাস্তিক হয়ে পড়তে শুরু করলাম তখন আমি জানতে পারলাম। হ্যাঁ, এবং আমাদের বাড়ির সাথে একটা কানেকশনও আছে। আমরা মানে এই হিন্দু ধর্ম বলতে অনেকগুলো ব্যাপার আছে, যেমন ধরুন আমাদের কাত্যায়ন গোত্র। তো আমরা কনৌজি ব্রাহ্মণ, থাকি বাংলায়, বহু যুগ ধরে আমরা বাংলাদেশেই ছিলাম। তো অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হলো যে আহ, এই কাত্যায়ন গোত্রদের মধ্যে পাকুত কাত্যায়ন, সে অন্ধ্রের দিকে এখনো এদের রিলিজিয়নটা চলে। হ্যাঁ, এটা একটা মানে অংশ আর কি, যারা একটা নাস্তিক্যবাদী মতামত কিন্তু নিয়ে চলে। আমরা মূলত সেই শাখার লোক। তো আচ্ছা, যেই কারণে আসলে আমার বাড়ি থেকে জানতে চাওয়া হয়েছিল এইটা যে আমি কেন। একটু ক্লিয়ার হয়নি। এই যে হ্যাঁ বলুন। তারা বেদের নিন্দাকারী নাস্তিকরা, তো যেমন আমি নাস্তিক, আমি বেদের নিন্দাকারী, এরকম কোন হ্যাঁ একটু শেষ করি। হ্যাঁ যদি আছে কোনো তো, আছে তো, আছে তো, কথা আমি শেষ সেটাই করি। ভাই ওনাকে ভাই হ্যাঁ আমি বলুন। ওনাকে বলতে দিন আগে, মাঝখানে বলছেন কেন? কথা তো শেষ করতে পারছি না। আচ্ছা শেষ করুন। আমি কি আচ্ছা বলেন তো। আচ্ছা পাসাক ভাই বলেন তোমার প্রশ্ন, আমি কি প্রশ্ন করতে চাচ্ছিলাম বলেন দেখি। আপনি তো নাকি আমার মনের কথা বুঝে ফেলছেন, বলেন। না না, যদি মনের আপনি কথা আমার মনের বুঝিনি কথা না আমি, আমার বোঝেন, কথাটা কমপ্লিট করতে তাহলে চাইছিলাম, আপনি মাঝখানে প্রশ্ন করতে চাইলে না না বলুন না সেটা। হ্যাঁ আচ্ছা একটু শোনেন ভাই। আমি যেটা বলতেছি, আমরা কথা চালাই বা কথা বলি, প্রত্যেকটা ক্লিয়ার করে করে কথা বলি। হ্যাঁ, আনক্লিয়ার বেশ, রেখে কোনো কথা বলি না। হ্যাঁ, একদম একদম। এবং যেখানে যেখানে আমাদের প্রশ্ন আছে সেখানে আমরা প্রশ্ন হুম, করি, একদম এমনকি বলুন। কারো কারো কথার ভিতর হইলেও। হ্যাঁ, আর যাই হোক, তো বেশ বলুন। এখানে দেখেন, যারা বেদের নিন্দাকারী, তো নাস্তিকরাও বেদের নিন্দাকারী। সে এক্স হিন্দু হোক, এক্স মুসলিম হোক, বা অন্য কোনো ধর্মের নাস্তিক হোক, মানে এক্স এক্স কোনো ধর্মের নাস্তিক হোক, সে বেদের নিন্দাকারী। তো যে ধার্মিক, তার কাজ হইল বেদ অনুযায়ী ওই নিন্দাকারীকে, বেদের নিন্দাকারীকে কাটিয়ে ফেলতে, চিড়ে ফেলতে, ফাইড়ে ফেলতে, জ্বালায় ফুকাই দেওয়ার কথা বলা হচ্ছে। এখন যে নাস্তিক, তাকে তো কাটিয়ে ফেলাই দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন যে মানে ধার্মিকরা কেটে ফেলবে, ধার্মিকরা হত্যা করবে নাস্তিকদের। আর নাস্তিক যখন ধর্ম পালন করবে, তখন নাস্তিক কি এই ধর্মগ্রন্থ পড়বে কিনা? মানে বেশ হিন্দু আমি ধর্ম পালন করে, হিন্দু ধর্ম পালন করে সে মানে নাস্তিক হয়ে কি কি কাজ মানে কোন ধরনের ধর্মীয় কাজ করবে কিনা সে? বুঝছেন আমার প্রশ্নটা বেশ, নাকি লিখে দেবো? না না, প্রশ্নটা কমপ্লিট হয়েছে তো, আমি হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ বেশ, বলেন। এবার আমি আমার কথাটার উত্তর দিই। তো প্রথমত আমি ইন্ট্রোডাকশনটা করি। শাশ্বতবাদী নাস্তিক্য ধর্ম বলে, সেই কথাটা আপনারা সবাই শুনেছেন, যা ঘটছে তা ভালো হচ্ছে, যা ঘটেছে তা ভালো হয়েছে, যা আগামীতে ঘটবে সেটাও ভালো হবে। এটা হলো শাশ্বতবাদী পাকুত কাত্যায়নের গোত্রের বক্তব্য। এটা এই কথাটা আমরা মোটামুটি শুনেছি সবাই। এটা কিন্তু একটা নাস্তিক্যবাদী বক্তব্য, ঠিক আছে? এটা কিন্তু এক ধর্মীয় সেকেন্ড, আচ্ছা, বক্তব্য। এখানে এখানে একটা এক প্রশ্ন মিনিট, আছে। হ্যাঁ ভাই হ্যাঁ এটা বাস অনেক বলেন। বুদ্ধিমান। আচ্ছা আমি কি জানতে চাইছিলাম, আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, ভাই, আপনার প্রশ্নের উত্তরটা প্রশ্ন আমি আগে দিয়ে বলা। নিই তাহলে। আপনার হ্যাঁ প্রশ্নের বলেন উত্তরটা দিয়ে নিই। দেখুন, চারবাককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, ভাই, ঠিক আমার আছে? প্রশ্নের উত্তর ভাই দিতে, ভাই আমার আপনি প্রশ্নের আমি উত্তর আপনার দিতে প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। সর্বোচ্চ আমি আপনার প্রশ্ন সর্বোচ্চ ভাই শোনেন, একটু আমি ব্রেক দেন। এই যে বিরক্ত করলে ভাই এরকম ব্যাকে নিলে সেটা বেশি অপমানজনক হয় না? এই যে আপনাকে ব্যাকে নিছি।
আমার প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ 4 সেকেন্ড লাগার কথা। আমি প্রশ্নটা লিখে দিই, দেখেন অন্যরা সর্বোচ্চ 4 সেকেন্ডের ভিতর উত্তর দেবে। কিন্তু আপনার যদি ভাই ঘন্টার পর ঘন্টা লাগে, সেটা বিরক্তকর, সেটা অত্যন্ত বিরক্তিকর হবে। আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে এই বাংলাদেশের রাজধানীর নাম কি, আমি এই প্রশ্নের উত্তর কিন্তু 4 ঘন্টা ধরেও দিতে পারি ভাই, আবার 2 সেকেন্ডেও দিতে পারি। তো আমার যে আলোচনা প্রশ্নটা, বলুন। ভাই সুস্থ মানুষের মতো আলোচনা করতে হবে ভাই, আলোচনার শর্ত আমাদের এখানে। আমি প্রশ্ন করছিলাম হিন্দু, এই জন্য লেখলে হয় কি বুঝতে সুবিধা হয়, উত্তরে উত্তরে তেনাবাজি বা অপ্রাসঙ্গিক কথা কম চলে আসে। হিন্দু ধর্মের নাস্তিক, হিন্দু ধর্মের কোন রীতিনীতি পালন করে নাস্তিক, পালন না করে নাস্তিক। উত্তরে সর্বোচ্চ 4 সেকেন্ড লাগতে পারে। উত্তরে হবে, অপশনটাও দিয়ে দিই, তাহলে ওনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মানে অপশন দিলে ওনার ডিরেক্টলি ক অথবা খ বললেই হয়ে যাবে উত্তরে, তাহলে 1 সেকেন্ড লাগবে। তাহলে 1 সেকেন্ড লাগবে, হ্যাঁ, তখন আর 4 সেকেন্ড লাগবে না। এই যে ভাই, পালন না করে নাস্তিক। হ্যাঁ ভাই, তো এই যে দেখেন 2 সেকেন্ড লাগছে, মুখে বললেও আপনার 2 সেকেন্ড লাগছে। আর যদি বলতেন খ, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড লাগতো। কিন্তু আপনি দেখেন কি সমস্ত আমি মানে খই বললাম, সময়। পালন না করে নাস্তিক। আমি আগের কথা বলতেছি, আগের কথা বলতেছি। আগে আগের যখন কথাটা মুখে তো ফিরে আসতেই হবে আপনাকে, কারণ হিন্দু ধর্ম কি, এখানে হিন্দু বলতে কি বোঝায় আর ধর্ম বলতে কি বোঝায়, দুটো কিন্তু আলাদা। আমি তো আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছি, 2 যোগ 5 সমান কত আমি জিজ্ঞেস এই করছি। প্রশ্নের উত্তর আপনাকে দিয়েছি। এটা তো পাইছি, এখন পাইছি, কিন্তু আগের বার যখন দিচ্ছিলেন আমি কিছু বুঝতেছিলাম না। আগের বার আপনাকে এই প্রশ্নটার উত্তর আমি বিশদভাবে দিচ্ছিলাম, যেটাতে আপনাকে না, আমি তো আসতেই হবে। বিশদভাবে চাই নাই ভাই, আমি তো বিশদভাবে চাই নাই। বেশ, আপনি যেভাবে চাইছেন সেভাবে নিন। হ্যাঁ, তো আচ্ছা সেটাই বললাম লজিক্যাল ভাই, ভাই, যেভাবে হ্যাঁ চাওয়া হবে প্রশ্নে, যেভাবে চাওয়া হবে উত্তর সেইভাবে দিবেন। যদি বেশ, যদি আমার মনে হয় না আমি এখানে আলোচনা করতে এসেছি, পরীক্ষা প্রশ্নকারী দিতে যদি আসিনি। বলে ব্যাখ্যা করেন, প্রশ্নকারী যদি বলে ব্যাখ্যা করেন, তখন ব্যাখ্যা করবেন। তা বেশ, নয় তো প্রশ্নকারী বলুন ব্যাখ্যা করতে। প্রশ্নের উত্তর যথাসম্ভব সংক্ষিপ্ত রাখা উচিত, যথাসম্ভব, তাতে সেটা প্রশ্নের প্রশ্নকারী উপর, খুশি হয়, তাতে সেটা প্রশ্নকারী প্রশ্নের খুশি উপর হয়। খানিকটা নির্ভর করে, সেটা হ্যাঁ, প্রশ্নটার উপর প্রশ্নের উপর নির্ভর করে। এই যে করে, হ্যাঁ, কারণ সেটাই বলছি। হচ্ছে যে এই যে আপনি বলেছেন আচ্ছা হিন্দু ধর্ম, এখন হিন্দু ব্যাপারটা আলাদা, ধর্ম ব্যাপারটা আলাদা। আমি একটু ওনাকে, এই পাঁচাক ভাইকে একটু প্রশ্ন করি, আমার মনে কয়েকটা প্রশ্ন আসছে, ছোট ছোট প্রশ্ন, উত্তর দিতে বলুন 2-3 সেকেন্ডের বেশি লাগবে না একটা একটা প্রশ্নের উত্তর বলুন দিতে। বলুন বলুন। প্রথম প্রশ্ন হইলো, আপনাদের আপনি কি পইতে পড়েন কিনা, বা না, পড়ি না, পড়ি না। আপনার আপনার ফ্যামিলির কেউ পইতে পড়ে না? আমার বাবা পড়ে না, কারণ আমার বাবা কমিউনিস্ট পার্টি না, করতো, কারণ জানতে সুতরাং চাই না, পড়ে না। কারণ জানতে চাই না, এই যে আবার অপ্রাসঙ্গিক ব্যাখ্যায় চলে যান। না, হ্যাঁ কি না? কারণটা হ্যাঁ, অপ্রাসঙ্গিক হতে পারে না, কারণ আমি তো ছাড়া কারণ আপনি জানতে কথা চাই নাই বলবেন ভাই, যে, আমি তো আপনি কারণ না জানতে জানতে চাই চাইলে নাই। আপনি কারণ না জানলে আলোচনা করবো কি করে? আমি এই যে বুদ্ধি প্রতিবন্ধীর মতো কথা বলতেছেন। আমি এই প্রশ্ন করছি, আপনার পরিবারের কেউ পইতে পড়ে কি না, উত্তরে হবে হ্যাঁ বা না। হ্যাঁ পরে ভাই, কারণ এই 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 যে এই কারণটা হওয়ার পিছনে এই ঘটনা ছিল, এইগুলো ভাই সুস্থ মানুষের লক্ষণ না ভাই। লজিক্যাল ভাই, আবারও বলতেছি, অপ্রাসঙ্গিক কথা হ্যাঁ বললে ভাই, অপ্রাসঙ্গিক কথা বললে ভাই, আমি কোনো মানুষ দেখি না ভাই, গরু ছাগলও দেখি না, ব্যাকে নিয়ে নেই। হ্যাঁ, যা যতটুকু যার জানতে হবে প্রশ্নের মাধ্যমে, তার বাইরে আচ্ছা যাবেন না। আমার একটা এখানে প্রশ্ন আছে আসলে লজিক্যাল আমি ভাই। আমি একটু শেষ করি হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি আমি শিওর শিওর। আমার আর ছোটখাটো দুই একটা প্রশ্ন আছে। আচ্ছা, উনি বললেন যে ওনার ফ্যামিলির হয়তো ওনার বাবা হয়তো পইতে পারে, উনি পড়েন না। দেখেন সংক্ষেপে উত্তর দিলে হয়, আমি তো আর ব্যাখ্যা জানতে চাচ্ছি না, কারণ জানতে চাচ্ছি না। আমার এখন বাবাও পইতে পারে না, আমিও পইতে পড়ি না। ও আচ্ছা, তা আপনাদের ফ্যামিলির কেউ কি পড়ে কিনা বর্তমানে, এক্সিস্টিং আমার বর্তমান কাকা ফ্যামিলি? পড়ে, আমার কাকা দাদা পড়ে, পড়ে। কাকা পড়ে, ঠিক আছে। তো এই
আপনি আপনি নিজেকে হিন্দু ধর্মের নাস্তিক বলছেন শুরুতে, তাই না? তো শুধু নাস্তিক আর হিন্দু ধর্মের নাস্তিকের ভিতর পার্থক্যটা কি? এটা নাম একটু নাম ব্যাখ্যা করে নাম 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 হ্যাঁ? নাম 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 একজনের মানে নাম। নাম মানে হচ্ছে ধরুন একজনের নাম আরবিতে, আরেকজনের নাম ধরুন হিন্দু ধর্ম অনুযায়ী আমার ধরুন নাম হচ্ছে সামথিং চট্টোপাধ্যায়, সে না সেটা, হ্যাঁ। তো ধরেন এই যে আমি সেক্ষেত্রে আমার লজিক্যাল নামটা লজিক্যাল আমার পার্সনটা আছে। নামটা আমার কথাটা শেষ করতে দিন। আমার নামটা সেক্ষেত্রে হিন্দু ধর্মকেই নির্দেশ করে। আমার নাম যদি হয় হাবিবুর রহমান, সেক্ষেত্রে ও আমার নামটা ইসলাম ধর্মকে নির্দেশ করে। আমি আমি ও হাবিবুর রহমান বুঝতে হিসেবে আমি পারছি নাস্তিক, বুঝতে পারছি বুঝতে পারছি চট্টোপাধ্যায় বুঝতে পারছি। হিসেবে আমি নাস্তিক। এবার একটু ব্রেক দেন, বুঝতে পারছি। তাহলে মুফতি হুম। আব্দুল্লাহ আল মাসুদ তিনি তো ইসলাম ধর্মের নাস্তিক, তাই না? নাম যদি পরিবর্তন না করা হয় তাহলে তো তাই বলবো। না, আমি তো নাম তো পরিবর্তন করলে তো নাম পরিবর্তন করি আপনাকে বলতাম ভাই। হুম, ছাড়লেন, আমরা নাম তাকে নাম সেভাবেই বলেই করি। তো বলেই তো আপনাকে প্রশ্নটা করলাম, নাম বলেই তো প্রশ্নটা একদম করলাম। একদম সেভাবেই তাহলে ধরা যে হয়। ইসলাম ধর্মের নাস্তিক ভাই। হুম। এই আর যদি তাকে বলি শুধু নাস্তিক, ধরেন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, হ্যাঁ, তাকে যদি বা অসীম ব্যানার্জি যদি বলি অসীম ব্যানার্জি নাস্তিক, যদি বলি অসীম ব্যানার্জি হিন্দু ধর্মের নাস্তিক, যদি বলি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ইসলাম ধর্মের নাস্তিক। এইগুলো মানে পার্থক্যটা কি, বা কেন ইসলাম ধর্মের তার নাম বাপ দাদা তাকে প্রোডাকশন দিয়েছে ওই ধর্মে, এই জন্য কি আমরা ধর্মের কথা উল্লেখ করে নাস্তিক বলবো, নাকি ধর্মের কথা উল্লেখ না করে নাস্তিক বলা উচিত? আপনার কাছে না কোনটা না, মনে হয়? কোনটা ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলছি, ব্যক্তি মানুষ নাস্তিক হিসেবে যদি নিজের উপাধি ত্যাগ করে নাস্তিকতা ইয়ে করেন বা নিজে ভাই প্রশ্নের উত্তর 2 থেকে ভাই 3 কি সেকেন্ড রে লাগবে। ভাই, এতে অপ্রাসঙ্গিক কথার গাদি নিয়ে চলে আসছে ভাই। মানে হ্যাঁ, কিছুই জানে না, নাস্তিকতার ব্যাপারে কোনো ধারণা নেই, অথচ এসে বড় বড় শুধু আবারও ভাষণ দিচ্ছে আবারও হিন্দু না ধর্মের আবারও নাস্তিক। দেখেন, ভাই, আমি উনি খেয়াল যেটা করতেন, বলতে আপনারা খেয়াল যাচ্ছেন, করেন, আমি 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 যে প্রশ্নগুলো করতেছি ভাই, যে কোনো সুস্থ মানুষ 1 থেকে 2 সেকেন্ডে এই প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু ভাই উনি ভাই যেটা আমাকে নিয়োগ আপনারা করে প্রশ্ন আসছেন, করেন না। আপনারা যদি বললেন প্রশ্নের উত্তর না দিতে শেখেন, যদি আপনারা ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী হন বা অনিচ্ছাকৃতভাবে প্রতিবন্ধী হন, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় না জানেন, না বোঝেন, না শেখেন, শিখে না থাকেন, তাহলে এই লজিক্যাল পারসনকে প্রশ্ন করেন যে কোনো প্রশ্ন, দেখেন কিভাবে উত্তর দেয়। এগুলো থেকে একটু শেখেন ভাই। আমি ভাই ওনাকে উনি জিজ্ঞেস করলাম, আমি উনি একটু শেষ যেটা, করি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওকে, যে ভাই এই যে আচ্ছা অসীম, এই ভাই মাঝখানে কথা আচ্ছা বললেন কেন? আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই অসীম ব্যানার্জিকে যদি নাস্তিক বলা হয় আর অসীম ব্যানার্জিকে যদি হিন্দু ধর্মের নাস্তিক বলা হয়, তা কোনটা বলা উচিত? মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে যদি নাস্তিক বলা হয়, মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে যদি ইসলাম ধর্মের নাস্তিক বলা হয়, তাহলে কোনটা বলা উচিত? উনি বলবে নাস্তিক বলা উচিত, অথবা বলবে অমুক ধর্মের, ইসলাম ধর্মের বা হিন্দু ধর্মের নাস্তিক বলা উচিত। ভাই কি সমস্ত আবিজাবি বলতেছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। এটা বলতে তো লাগবে 2 সেকেন্ড। বলবে নাস্তিক 1 সেকেন্ড লাগলো, বলবে হিন্দু ধর্মের নাস্তিক 2 সেকেন্ড লাগলো, বলবে ইসলাম ধর্মের নাস্তিক 2 সেকেন্ড লাগলো। ভাই কিভাবে উত্তর আসলে দিতে হয় ভাই? লজিক্যাল আমি ভাই কি এখানে ভাই, একটা এটা প্রবলেম তো ভাই করছে শিশুদের, জানেন তো। শিশুরাও তো ভাই একটু মানে সুস্থ মানুষ আপনাদের চাইতে আমার কাছে মনে হয়। না না, ওরা আসলে এখানে কথা লজিক্যাল ভাই বলতে এদের আসেন। একটা সমস্যা আছে, এদের একটা সমস্যা আছে, আমি বলি আপনি উত্তেজিত হবেন না। এদের একটা সমস্যা হচ্ছে যে এই হিন্দু মমিন যারা না, বিশেষ করে এই ব্রাহ্মণ যারা অনেক সময় এই নাস্তিক সেজে আসে লাইভে, এবং তারা বিভিন্ন কথার জালে আপনাকে ফাঁসাতে চায়, ঠিক আছে? এদের হচ্ছে মানে হিন্দু মমিনদের ধর্মের থেকে, নাস্তিক মুসলিম মানে কি ভাই? মমিনদের থেকেও বড় জিলিপি বাজ আসলে। তাইলে তো তো আমি, না, তাইলে তো ভাই এই সরি এই ইসামিত ভাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, তাহলে তো ভাই না না, পৃথিবীর ইটস তো ওকে, সবাই তো কোনো না কোনো ধর্মের নাস্তিক। আমি লজিক্যাল পারসন, এক্স্যাক্টলি। আমিও তো ভাই, আমিও তো ইসলাম ধর্মের নাস্তিক। আপনি বাঁশবিহারী লজিক্যাল ভাইও তো হিন্দু নাস্তিক। ধর্মের নাস্তিক। আমি আমি বাঁশবিহারী ভাই একটু হিন্দু কথা ধর্মের বলতে পারি? নাস্তিক। না এক আপনি সেকেন্ড, এক পরে বলেন সেকেন্ড ভাই, কলকাতাতে আমি বলবো আপনাকে আপনার সঙ্গে, আপনাকে এক কথা সেকেন্ড বলবো। বলতে ফ্লোর দিলে, আপনাকে ফ্লোর দিলে তখন কথা বলেন। পৃথিবীর সবাই তাইলে ওনার যুক্তি অনুযায়ী পৃথিবীর সবাইকে বলতে হবে কোনো না কোনো ধর্মের নাস্তিক, তাই না? কারণ পৃথিবীর প্রত্যেকেরই তো নাম আছে। পৃথিবী আচ্ছা, এখানে মনে করেন অসীম ব্যানার্জি, ও তো নাস্তিক। এখন কি ওর নাম রাখবে যে কুত্তার গু, অথবা আসলে আকাশ, সমস্যাটা হচ্ছে লজিক্যাল অথবা ভাই, বাতাস? বাতাস এই আলোচনায় রাখবে? জড়ালে কি হচ্ছে বলুন তো, এই আলোচনাটায় জড়ালে আমাদের যে মূল পয়েন্টটা না, সেটা থেকে আমরা ডাইভার্ট হয়, আর এই হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা না না, আমি এরা খুব আপনাদের ভালোভাবে ইউজ করে। একটা সেকেন্ড পাচাক ভাই,
একজন মানুষ ধর্ম ত্যাগ করে, যেই ধর্মটা ত্যাগ করে বেরোচ্ছে, সে নাস্তিক হচ্ছে, তার সঙ্গে আপনি সেই ধর্মটাকে জুড়ে দিচ্ছেন মুসলিম নাস্তিক। সে কি করে মুসলিম নাস্তিক হয়? একটা নাম, কখনো এই এই নামগুলো আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি আমাদের বাঙালিরা বা ইন্ডিয়াতে, আমরা জানি যে এই নামটা এই ধর্মেরই হয়, সেই জন্য আপনি বলছেন এই ধর্মের নাস্তিক। কিন্তু নাম কখনো কোনো ধর্মের হয় না, ইনক্লুডিং মোহাম্মদ নামটাও মুসলিম নাম নয়, ঠিক আছে? এটা পৌত্তলিকদের থেকে এসেছে। তো এই নাম দিয়ে কখনো আপনি কোন ধর্মের নাস্তিক এইভাবে হয় না। একটা জিনিস, এবং আমি সিম্পল ডাইরেক্ট এবার আমি পয়েন্টে চলে যাই। একটু আগে আপনি বললেন যে আপনি ইন্টারকাস্ট ম্যারেজ করেছেন, তাই না পাচাক ভাই? হুম, আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার উদাহরণ পরিচিত এক যাচ্ছি। ভদ্রলোক আছেন, আমার আরে পরিচিত বাবা, এক ভদ্রলোক পার্সোনাল জোন নিয়ে আমরা কলকাতাতেই কাজ আছেন, করি যিনি না। তার নিজের অপ্রাসঙ্গিক কথা বলবেন পিতৃদত্ত না নাম ছেড়ে আরে পাচাক ভাই। ভাই, সমস্যাটা কি রে ভাই? আমরা পার্সোনাল মানুষকে কি বিলিভ করছে আমার জানতে চাই না। সে মানুষ কুকুরের বমিও খেতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, সিম্পল। ওনাকে নিন, লজিক্যাল ভাই, ফ্লোরে নিন, ওনাকে আমি প্রশ্নটা করি। কিন্তু উনি যতক্ষণ থাকবে এই লেখাটা স্ক্রিনে থাকুক আমার মনে হয়। ঠিক আছে, থাকুক, অসুবিধা নেই। ওনাকে আমি একটা সিম্পল প্রশ্ন, দেখছেন উনি প্রশ্নেই যেতে দিচ্ছেন না। সমস্যাটা বুঝতে পারছেন লজিক্যাল ভাই? এতক্ষণ কিন্তু আপনাকে আমাকে এই পয়েন্টটার মধ্যেই একদম ঘোল খাইয়ে ছেড়ে দিল। 1 ঘন্টা ধরে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু পয়েন্টে যেতে দেবে না। এটা হচ্ছে সমস্যা। এবং সে এখানে এসছে ব্রাহ্মণ্যবাদীকে প্রতিষ্ঠা করতে। ভাই ঠিক আছে? ব্রাহ্মণ্যবাদী না, বেসিক্যালি উনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও যে নাস্তিক শাখা আছে, না সেই না, শাখার। এটা পিছনে মূল মোটিভটাই হচ্ছে যে দেখো জাতপাত নেই আর আমাদের এখানে, হ্যাঁ যেহেতু হ্যাঁ আমরা হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। জাত নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করছি। তো তো উনি মনে করেন এখানে হিন্দুরা কত ওয়াইড থিঙ্ক করে, তারপরে হিন্দু ধর্মের মধ্যে নাস্তিক শাখা আছে এবং তিনি সেই জায়গা থেকে নাস্তিক হয়ে না, গেছেন। আমি দেখছি তো, আমি এতে দেখছি, বুঝতে পারছি। 1 মিনিট এতে দিন প্রেমিক ভাই, জাস্ট আমাকে 1টা সেকেন্ড দিন। লজিক্যাল ভাই, ওকে। ওনাকে ফ্লোরে নিন, আমি ডাইরেক্ট পয়েন্টে আলোচনা উনি করব, আমি আছে, অন্য উনি কোনো আছে, প্রসঙ্গে করব না। উনি আছে, আচ্ছা কিন্তু ভাই, ওনার ব্রেনে এই লেখাগুলো ঢুকতেছে না, এই জন্য লেখাটা কিছুক্ষণ থাকুক। আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নামটা জানো ওনার? কি চাক আছে নামটা? পাচাক নাম দিছে। আচ্ছা পাচাক ভাই, হ্যাঁ, আপনি একটু আগে বললেন না আপনি চক্রবর্তী, আমার ধারণা কোন চক্রবর্তী না না, সংক্ষেপে ঠিক চাক আছে, দিছে। আমরা অ্যাজিউম করব না, ঠিক আছে? এই জিনিসটা অ্যাজিউম করব না, ওনাকে এইটুকু বেনিফিট অফ ডাউট দিই। আচ্ছা পাচাক ভাই, কারণ উনি যেহেতু নিজেই বলেছেন উনি ব্রাহ্মণ একটা ফ্যামিলির, তো এই জায়গা থেকে ওনাকে এইটুকু বেনিফিট দেওয়াই যায়। কারণ উনি যেহেতু এই জায়গায় এই জিনিসটা লোকাননি, অনেকে এসে লোকায় যে না আমি এরকম শূদ্র টুদ্র বলে আসে। তো আচ্ছা পাচাক ভাই, আপনি একটু আগে বললেন যে আপনি ইন্টারকাস্ট ম্যারেজ করেছেন, তাই না? হ্যাঁ করেছি। তো আপনার এটা যত সম্ভব লাভ ম্যারেজ, তাই না? না, আমার বাবা এবং আমার শ্বশুরমশাই দুজনেই কমিউনিস্ট পার্টির মেম্বার, এবং তারা পরস্পরকে চেনেন। আমরা ছোটবেলা থেকে পরস্পরকে চিনতাম, আচ্ছা, কম বয়স থেকে। ঠিক আছে, এটা আপনি পার্সোনাল জোনে করেছেন, আপনার পরিবার করেছে, খুব আবার ভালো মনে, কথা। আমি বুঝতে পেরেছি এটা একটা পার্সোনাল জোনে আপনারা একটা আমরা জিনিস একই করেছেন, শহরে যেমন থাকি। আমি বুঝতে পেরেছি এই জিনিসটা বুঝতে পেরেছি। যেমন ধরুন অনেক মুসলিম ছেলে আছে যারা মাঝে মধ্যে একটু মদ খেয়ে নেয়, কিন্তু পরে আবার গোসল টোসল করে কয়েকদিন পর নামাজে পড়তে যায়, কিন্তু এই জন্য ওই তার মদ খাওয়াটা কিন্তু ইসলাম ধর্মে অ্যালাউ হয়ে যায় না। আপনার পয়েন্টটা বুঝবেন। সেই জন্য আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনার কোন ধর্মশাস্ত্র ইন্টারকাস্ট ম্যারেজকে অ্যালাউ করছে? আপনি আপনার শাস্ত্রের একটা রেফারেন্স দেবেন এখন, প্লিজ, স্টেজ ইজ ইয়োরস। না না, করছে না তো। আমি একবারও বলিনি যে আমি হিন্দু ধর্মের কোন রকম কোনো আচার বিচার কোনো কিছু মানি, কিন্তু যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছিলেন নাম সংক্রান্ত, তাই বলছিলাম যে এরকম উদাহরণ আছে কলকাতার বুকে, যিনি তার ধর্ম এবং পিতৃদত্ত নাম ত্যাগ করে নতুন নাম নিয়েছেন এবং তিনি নাস্তিক। আমরা তাকে নাস্তিক বলার সময় কোনো মানে ওই ধর্মীয় উপমাটা না শব্দটা ব্যবহার করতে পারি না, না। আসলে একটা ভুল ধারণা আপনাদের মানে একটা আছে। যেমন নাস্তিক যে পার্টিকুলার কথাটা, এথিস্ট বা নাস্তিকতা, এটা শুধুমাত্র একটা জিনিস নিয়ে ডিল করে, সেটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে আপনার অবস্থান। তাছাড়া আর কিচ্ছু না, না নীতি নৈতিকতা কিছু। ইসলামিত ভাই, আমার একটা হ্যাঁ, প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে। আমি লজিক্যাল পারসন তো নাস্তিক। এখন আমি যে ওই যে খাই, শুয়োরের গোস্ত খাই, তাহলে আমি সোনাটানি হয়ে গেলাম না? না, অনেকটা এরকমই ধারণা আমার নামও তো আছে অনেক মানুষের। আমার নামও তো আবার মুসলিম নাম, তাহলে আমি তো মুসলিম নাস্তিক। আবার আমি শুয়োরের গোস্ত খাই, তাহলে তো আমি যে সোনাটানি নাস্তিক। হ্যাঁ, এই আপনি সমস্যাগুলো যতক্ষণ হয়। পর্যন্ত লজিক্যাল পারসন
হ্যাঁ, ইসলামে তো ভাই শেষ করেন। না না, আমি আমি ওইটাই বলছিলাম যে এই ভুল ধারণাগুলো আছে। আসলে এই নামটা থেকে ইনি বেরোতে পারছেন না। আসলে নাম ধরে কাউকে একজন একজন নাস্তিকের সঙ্গে উনি একটা ধর্মের স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছেন, এটা একটা ভুল জিনিস এবং এটা একটা মানে চক্রাকারেই ঘুরছে। এই আলোচনাটা কোথাও এগোচ্ছে না। তো আমি এই আলোচনাটাকে একটু এগোতে চাইছিলাম লজিক্যাল ভাই। ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনার এখানে কোনো শাস্ত্র, কোনো ধর্মীয় শাস্ত্র কিন্তু মানে এই ইন্টারকাস্ট ম্যারেজটাকে অ্যালাউ করছে না। ইনফ্যাক্ট এটাকে কঠিনভাবে নিষিদ্ধ করা আছে। এবং আপনি যদি বাল্মীকির রামায়ণটা দেখেন, বাল্মীকির রামায়ণে কিন্তু আপনি একটু আগে এসে বললেন না যে ইয়ে আছে, মানে এই মানে এই এথিস্ট বা নাস্তিক, কিন্তু বাল্মীকির রামায়ণ বলুন বা বেদ বলুন, সেখানে কিন্তু এই নাস্তিকদের কঠিনভাবে শাস্তি দেওয়ার কথা উল্লেখ আছে। এবার আপনি আমাকে ওই রেফারেন্স তো আপনি বললেন মানে না, এবার আপনি আপনার যে কোনো একটা গ্রন্থ থেকে আমাকে আপনি রেফারেন্স দিন যে এই নাস্তিক্যবাদ বা এই যে নাস্তিক জিনিসটা, এটা হিন্দু ধর্ম বা আপনার ধর্মের একটা অংশ। এই রেফারেন্সটা আপনি আমাকে দিন প্লিজ। চারবাক, বৌদ্ধ, জৈন, এগুলো সবই নাস্তিক্যবাদী ধর্ম। আর ইন্টারকাস্ট ম্যারেজের কথা যদি বলেন, এখানে মানে একটা ভুল হলো, ব্যাসদেবের একটা মা সেকেন্ড এবং আটকাবো। বাবা দুজনে এখানে ইন্টারকাস্ট আটকাবো, রেফারেন্স ছিলেন। প্লিজ। একটা না না না, এখানে একটা জিনিস ভুল হলো। দেখুন উনি আবার কিন্তু একটা মিথ্যা বললেন। এই বৌদ্ধ ধর্ম, চারবাকটা তো একটা দর্শন, চারবাকটা কোনো ধর্ম নয়। প্লাস এই বৌদ্ধ ধর্মকেও কিন্তু উনি ওনার ধর্মের সঙ্গে অ্যাড করে নিলেন, কিন্তু এই বৌদ্ধ ধর্মটা কিন্তু ওনার ধর্ম নয়। এই বৌদ্ধ ধর্মটাকেও কিন্তু আসলে এই ব্যাপারটায় পড়াশোনা না থাকার কারণে এই জিনিসগুলো, এই সমস্যাগুলো হয়। বৌদ্ধ ধর্ম আর একটা কোন ধর্ম বললেন আপনি? চারবাক, জৈন, বৌদ্ধ আর জৈন। এই জৈন। জৈন ধর্ম, হ্যাঁ আমি বলি, এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কিন্তু আপনার হিন্দু ধর্মের অংশ নয়, ঠিক আছে? এবং চারবাকটা হচ্ছে একটা দর্শন। কিন্তু আপনার যে সমস্ত ধর্মগ্রন্থগুলো, যেগুলো কোট আনকোট আপনার হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো, আমি আপনার কাছে সেই ধর্মগ্রন্থগুলো থেকে রেফারেন্স চেয়েছি যে সেই জায়গায় কোথায় নাস্তিকদের আপনার ধর্মের অংশ বলা হয়েছে। আমি সেই রেফারেন্সটা চেয়েছি প্লিজ। বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার হিসেবে গ্রহণ করা হয়েছে। এটা আপনাদের ক্লেম, এটা আপনাদের ক্লেম। না না, এই এটা আমার বুদ্ধকে ক্লেম না। আমি কি ক্লেম করবার? আমি তো এই ধর্মটা মানিই না। আমি ধর্মটার তত্ত্বের কথা এটা বলছি, এটা হচ্ছে যেটা আমি ক্লেম, পড়েছি। এটা হচ্ছে ক্লেম। যখন বৌদ্ধ ওটা পুরো আপনি পুরো যে কোনো পৃথিবী জুড়ে, বৌদ্ধ মঠে গিয়ে বলবেন, ওরা নিজেরাও সেটা মানে। না মানে না, মানে না, হ্যাঁ, মানে 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 না, না মানে না। মানে আপনি মানে কোনো না মানে না, কোনো মানে বৌদ্ধ আপনার আপনার ধর্মটাকেই তারা জাস্ট জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। আপনার ধর্মের জাতিবাদ, বর্ণবাদ না এই বৌদ্ধরা সেটাকে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? না, বৌদ্ধ কোনো ধর্মের জাতিবাদ বর্ণবাদ ওরা মানে না, কিন্তু এই যে অবতারবাদের ঠিক আছে, জায়গাটা মানে। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের এবং যে যে কারণে কোনো ওরা আজকে জায়গা থেকে একটা পৌত্তলিক। রেফারেন্স দিন। এক সেকেন্ড, এক সেকেন্ড, বৌদ্ধ ধর্ম থেকে যে কোনো একটা রেফারেন্স দিন, বৌদ্ধ ধর্মের গ্রন্থ থেকে বা যে কোনো একজন বৌদ্ধ মঙ্কের কোনো একটা ভিডিও আপনি আমাকে এই মুহূর্তে দেখান যে যে বলছে, কোনো একটা রেফারেন্স না, দিন, আমি এই সরি। প্রিপারেশন নিয়ে আসিনি, আমি পরে আসতে পারি, প্রিপারেশন নিয়ে আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি। মানে এই নিজের মানে যখন বৌদ্ধ ধর্ম পুরো আমি তো এই পৃথিবী জুড়ে, প্র্যাকটিক্যালি এক না সেকেন্ড, না, এক সেকেন্ড, এটা এক সেকেন্ড, এটা একটা আমরা সেকেন্ড, জানি যখন, তাই বলছি। আরে একটা সেকেন্ড, একটা সেকেন্ড, যখন বৌদ্ধ ধর্ম পুরো এক সেকেন্ড, এক সেকেন্ড, যখন বৌদ্ধ ধর্ম পুরো পৃথিবী জুড়ে প্রাধান্য পেতে শুরু করলো এবং যখন দেখছেন যে আর্কিওলজিক্যাল এভিডেন্সেও আপনাদের হিন্দু ধর্মের একটা কোনো দেবদেবীর মূর্তি বেরোচ্ছে না, একটা কোনো আপনাদের এই সংস্কৃত ভাষাটাই 800 থেকে 1000 বছরের পুরনো, এই পালি প্রাকৃত থেকে আপনাদের এই বৌদ্ধ ধর্মের যে প্রাচীন ভাষা পালি প্রাকৃত, এই পালি ভাষা থেকে আপনাদের এই সংস্কৃত ভাষা এসছে। এই জায়গা থেকে যখন দেখছেন যে বুদ্ধকে ছেড়ে আপনারা এগোতে পারছেন না, তখন আপনারা ঠিক বুদ্ধকে ধরে এই অবতারবাদের অংশ করে নিলেন। এবং আপনি বললেন না যে বুদ্ধ, গৌতম বুদ্ধ হচ্ছে আপনার ধর্মের একটা অংশ, কিন্তু আপনার বাল্মীকির রামায়ণ, আপনি বললে আমি রেফারেন্স বের করছি, আপনার বাল্মীকির রামায়ণে বলা হয়েছে যে যেমন চোরকে একজন রাজার শাস্তি দেওয়া উচিত, সেইভাবেই বুদ্ধ এবং তার অনুসারী নাস্তিকদের শাস্তি দেওয়া উচিত। একটা সেকেন্ড আপনারা কথা বলুন, আমি রেফারেন্সটা বের করছি। লজিক্যাল ভাই, এই বুদ্ধকে এরা ধরে নিজের, তার মানে আপনার ওই রেফারেন্স যদি আমরা দেখি, তাইলে ওই রেফারেন্স অনুযায়ী বলা যাইবে এই যে হিন্দু ধর্মের অবতার হইলো চোর, বদমাইশ। না চোর বদমাইশ নয়, এবং এই নাস্তিককে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। এক সেকেন্ড, এখানে ট্রান্সলেশনটা খুব ক্লিয়ার, এই বাংলা দেখেন, ট্রান্সলেশনটা আমি এই পাইনি। দেখেন আরেকজন কি করছে, এই 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 পাঁচ আক্ত বৌদ্ধরে বানাইছে অবতার, তাই না? বৌদ্ধরে হ্যাঁ, অবতার বানাইছে। আর আমাদের বিজ্ঞানী আমিনুল ইসলাম সে কৃষ্ণরে বানাইছে মুসলিম।
না না, এই পাঁচাকের দোষ নয়, এটা ভবিষ্যৎ পুরাণে এরা এই ইংরেজদের টাইমে এই জিনিসগুলো লিখেছে এবং এর রেফারেন্সেসও আছে। আমি দিচ্ছি একটা, দেখুন আগে শেয়ার করেছি আমি লজিক্যাল ভাই, স্ক্রিনটা একটু লজিক্যাল দিয়ে ভাই দিন। কিছু বলতে পারবো? হ্যাঁ আপনি বলতে পারবেন অবশ্যই, এই জিনিসটা জাস্ট একটু শেষ করি কারণ এই জিনিসটা গুলিয়ে যাবে। এই দেখুন এটা হচ্ছে বাল্মীকির রামায়ণ, ঠিক আছে? এটা বাল্মীকির রামায়ণ, অযোধ্যা কাণ্ড 109তম স্বর্গের শ্লোক নাম্বার 34। এটা একটু পড়ুন তো ইয়ে ভাই, পাচাক ভাই। আপনি পড়ুন না, না না আপনি একটু আমি এখান পড়ুন, থেকে আমি চাইছি। আমি আরো বড় করে দিচ্ছি, আপনি দেখুন না, আপনার দেখুন না, আপনাদের সব সিস্টেম আছে। আমি আরেকবার রেফারেন্সটা আপনাকে বলে দিই, হ্যাঁ, বাল্মীকির রামায়ণ অযোধ্যা কাণ্ড স্বর্গ 109 শ্লোক 34, ঠিক আছে? হ্যাঁ এরপর পড়ুন। আপনি একটু আগে এই বললেন না যে অনুবাদটা গৌতম কার? বুদ্ধ, আপনি আগে পড়ুন এটা, আমি আপনাকে আগে ইয়েটা দিচ্ছি, আগে শ্লোকটা দিয়েছি, এইগুলো আপনি মিলিয়ে নেবেন। গীতাপ্রাস গোরখপুর, ঠিক আছে? এই না না গীতাপ্রাস ঠিক আছে, গীতা প্লাস গোরখপুর এটা তো এরা হিন্দু ধর্ম। আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলি, মানে আগে এইখানে রেফারেন্সটা শেষ যেটা করি, আগে রেফারেন্সটা শেষ করি। এখানে বুদ্ধের নাম, রামায়ণে বুদ্ধের নাম আসে কি করে? রামায়ণ তো অনেক আগে লেখা হয়েছে, এটা তো আপনি পরবর্তীকালে জানেন না, ব্যবহৃত হতো। আপনি জানেন না, এটাই সমস্যা। আপনাকে আমি বাল্মীকি রামায়ণ দেখাচ্ছি এবং যে গীতা প্রেস গোরখপুরে দেখাচ্ছি, এটা অথেন্টিক একটা সোর্স, 100 বছরের রিসেন্টলি অ্যাওয়ার্ড পেলো এই কিছুদিন আগে, ঠিক আছে? হ্যাঁ দিয়েছে, এই হিন্দি, এটা হিন্দি ভাষীদের সেই জায়গা, জায়গা, আচ্ছা হিন্দি ভাষীরা জায়গায় ভাই, করছে। আপনার ওটা ওটা পাচক ওটা ভাই, হিন্দু ধর্ম। আচ্ছা একটা পাচক সেকেন্ড ভাই, দিন, না না না, এনার সঙ্গে এই আলোচনায় আমি যাবো, একটা সেকেন্ড দিন জাস্ট এনাকে, মাঝখানে এখানে কেউ ইন্টারাপ্ট করবেন না, এখানেই সমস্যাটা। এরা জানে না তাই বলছে, এই জিনিসটা কিভাবে এসছে সেটা আমি আপনাকে দেখাবো এবং আমি আপনাকে রেফারেন্স দিয়েছি। আপনার বাড়িতে যদি কোনো মানে বই থেকে থাকে রামায়ণ, আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আপনার বাড়িতে যে কোনো রামায়ণ, বাল্মীকি রামায়ণ আসলে আপনারা কোনোদিন খুলেও দেখেননি, এটা হচ্ছে সমস্যা। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড স্বর্গ 109 শ্লোক 34, আপনি একটু পড়ুন না, এটা একটু পড়ুন প্লিজ, একটু পড়ুন। না, কি আমি করে দেখতে এসছে এগুলো আমি পাচ্ছি তো, আপনাকে বলবো, দেখতে পাচ্ছেন তো? একটু আমি তো পড়লে আপনার দেখতেই পাচ্ছি। হ্যাঁ, সমস্যাটা কি? পড়লে আপনাকে সমস্যা দেখতে আমি বলা নাই এটা তো, পড়তে পড়তে পারবো বলতে না, ভাই। আমার এইসব পড়ার অভ্যেস নেই, আমি তো ওইভাবে পড়তেও আচ্ছা ঠিক পারবো আছে, না। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ে ইংলিশ দিতে ট্রান্সলেশন, পারেন, আপনি ইংলিশ আপনি ট্রান্সলেশনটা পড়ে পড়ুন, দিতে পারেন। আপনি ইংলিশ ট্রান্সলেশনটা উনি পড়ুন উনি প্লিজ। পড়তে চাচ্ছে না, উনি পড়তে চাচ্ছে না। না না, আমার কাছে কথা হলো যে রামায়ণ যে সময় আপনি অপ্রাসঙ্গিক কথা না বলি, এই পড়াটা ওইটা আমি শেষ হোক, বললাম তো তারপরে আপনাকে বলবো। তারপরে আপনার কাছে কি মনে হয় সেটা পরে শুনতেছি। এই এই লেখাটা উনি পড়তে চাচ্ছেন না ইসলামিত ভাই, তাহলে আপনি পড়েন অথবা অন্য কেউ পড়ুন। হ্যাঁ একটু অন্য কেউ যদি পড়ে দেন ভালো হয়, মানে আমি চাইছি অন্য কেউ যাতে আচ্ছা পড়ে তাহলে এটা, কারণ আমি আমি দেখাচ্ছি আমি তো। পড়ি, আমি পড়ি, মনে হয় পড়ার মতো কেউ নাই। হ্যাঁ, জাস্ট অ্যাজ এ থিফ সো ইজ দ্য বুদ্ধ আ ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যান ম্যান হবে মনে হয়, যাকে ম্যান মেন তো হওয়ার কথা না। বুদ্ধের ওয়াইজ ম্যান, বুদ্ধের হ্যাঁ সব যাকে। সবাইকে বুঝাইছে আর কি, অনেক বুদ্ধ হয়তো। না না, এটা ব্র্যাকেটে ওটা নিজের মনের কথা ঢুকিয়েছে, যাই হোক আপনি মেন ইয়েটা হ্যাঁ পড়ুন। আচ্ছা, যেমন চোর তেমন হইল বুদ্ধ, যেমন চোর তেমন হইল বুদ্ধ। আমি ইংলিশও বলতেছি, তার বাংলা অনুবাদও বলতেছি। নো তথাগত আর নো atheist। দ্যাট দ্য তথাগতস আর অ্যাথিস্ট। হ্যাঁ, এই তথাগতদেরও তথাগতদের নাস্তিক হিসাবে তোমরা চিনবে বা জানবে, তথাগতদেরও নাস্তিক হিসাবে চিনবে বা জানবে। তাহলে চোরের মতো হইল বুদ্ধ, তথাগত তথাগত যারা তাদেরকে নাস্তিক হিসাবে চিনবে বা জানবে। দে আর মেন মোস্ট ডিস্ট্রাস্টেড অ্যামং দ্য পিপল। এরা হলো মানুষের মধ্যে সবচাইতে আস্থাহীন ব্যক্তি। হ্যাঁ, সবচাইতে কম এদের উপর আস্থা রাখা যায়। A learned man should avoid atheist. একজন শিক্ষিত ব্যক্তির নাস্তিকদের এড়িয়ে চলা উচিত। এটা তো হয়ে গেল। হ্যাঁ আমি এটা হ্যাঁ দেখানোর পর এখানে রিজনটা কোথাও, বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন। হ্যাঁ এখানে এখানে কোথাও কোথাও এই কথা বলা হয়নি যে মানে এই এরা ধর্মীয় ব্যক্তি নয়। আপনি ভাই একটু আগে আপনি আপনার তো ক্লেমটা আপনি আমি আপনাকে মনে করাই। লজিক্যাল ভাই একটা সেকেন্ড, উনি ভাই, উনি এখন এখন আপনাকে এই আমার ইয়েতে মনে ঢোকাবে। আমার বলতে ইচ্ছা করতেছে খুব। উনি ভাই, আমার মনে হচ্ছে না 1-2 গ্লাসে কাজ হয়েছে। না না, ইটস ওকে ইটস ওকে লজিক্যাল ভাই, একটু টাইম দিন। এই রকম জিনিস আমরা হিন্দি লাইভে অনেক অনেক এরকম মোমেন্ট আছেন, তা আমি এইগুলো হ্যাবিট আছে আসলে। আচ্ছা আপনি একটু আগে এটা ক্লেম করেছিলেন না যে আপনার ধর্মের অবতার একটা বুদ্ধ, তাই না? দেখুন হিন্দু একটা সেকেন্ড, আরে একটা আমার না, সেকেন্ড, আমি কি এই প্রশ্ন ওই করলাম? প্রশ্নটা আমার করে নাই বা ইসলামিত ভাই। ধরেন আমি আচ্ছা আমি লজিক, চাবাক, হ্যাঁ তা পাঁচ ঠিক টাকা, আছে। আমি 5 টাকা, এবার আমার ওই প্রশ্নটা করে। আচ্ছা পাচাক ভাই, আপনি একটু আগে ক্লেম করেছিলেন না যে বুদ্ধ আপনার ধর্মের একটা অবতার? হ্যাঁ, কয় সেকেন্ড লাগলো ভাই আমার উত্তর দিতে?
আচ্ছা, আধা হ্যাঁ সেকেন্ড এক লাগছে না? আধা সেকেন্ড, সেকেন্ড লাগছে না? হাফ সেকেন্ড, হ্যাঁ হাফ সেকেন্ড, হ্যাঁ হাফ সেকেন্ড। হ্যাঁ বলছি ভাই। আচ্ছা, দেখি উনি আরেকবার এটা শিখেছেন কিনা, ওনাকে একবার দিন। আচ্ছা পাচাক ভাই, আপনি একটু আগে ক্লেম করেছিলেন না যে বুদ্ধ আপনার ধর্মেরই একটা অবতার? উনি মিউটে আছেন, আনমিউট করেন ভাই। পাসাক ভাই, হ্যাঁ পাচাক ভাই। মাইক্রোফোনে ক্লিক করেন, ওই যে এমআইসি লেখা, এমআইসি ওইখানে লেখায় ক্লিক করেন, আঙুলতে একটা চাপ দেন, এমআইসি লেখা মোবাইলের নিচে বাম দিকে। হ্যাঁ 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 এবার বলেন, এবার প্রশ্ন করেন ইসাবিত ভাই, প্রশ্ন করেন। আচ্ছা পাচাক ভাই, আপনি একটু আগে ক্লেম করেছিলেন না যে বুদ্ধ আপনার ধর্মের একটা অবতার? আমার ধর্ম তো নাস্তিক, বুদ্ধ নাস্তিক? নাস্তিক। দাঁড়ান উত্তর কি দাঁড়ান দাঁড়ান, হয়েছে? নাস্তিক কি উত্তর কি হয়েছে? না হয়নি 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 হয়নি, আচ্ছা উত্তর আমি হয়নি। আমি কিছু উত্তর দেখাই না, আপনাদের জ্বালায় আমি আর টিকতে পারতেছি না ভাই। আরো বুঝতে বলতেছি পেরেছি। ভাই, কতবার বলবো না না, আপনার এই প্রাসঙ্গিক কথা সম্পত্তি বলা শেখেন বন্টনেরটা আমিও ভাই। ফেসবুকে ভাই শেয়ার করি। কতবার বলতেছি প্রাসঙ্গিক কথা বলেন ভাই। নিজেকে ভাই বুদ্ধি প্রতিবন্ধী পরিচয় দিতে তো লাইভে শত শত মানুষ দেখে, এটা রেকর্ডও থাকে, পরবর্তীতেও হাজার হাজার মানুষ দেখবে। নিজেকে ভাই এরকম ভাবে খেলুও বুদ্ধি প্রতিবন্ধী নির্বোধ ভণ্ড প্রতারক মানে করতে, প্রমাণ করতে তো লজ্জা হওয়া উচিত ভাই, যারা লাইভে যুক্ত হন। আপনি আচ্ছা, অ্যাডমিন হিসেবে আমাকে ইচ্ছামিত বন্ধ ভাই, করে রাখলে কি লজিক্যাল করে ভাই, হবে বলুন? হ্যাঁ আমি ইয়ে ভাই, বাজবেরি ভাই। হ্যাঁ আমি অনেকক্ষণ চুপ করে আছি তো তো হ্যাঁ হ্যাঁ, আমি এই 5-1 ভাইকে দুই একটা কথা বলি, ওনার উপকার শিওর হবে। শিওর 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 সেটা শিওর ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে, ভাই আপনি ওই বেদের 2-4 পাতা পড়বেন, উপনিষদের 2-4 পাতা পড়বেন, গীতারও 2-4 পাতা পড়বেন। যেহেতু আপনি এখন নাস্তিক, নাস্তিক কি সেটা জানবেন। তারপরে কিভাবে সোজা কথার সোজা উত্তর দিতে হয়, মানে স্কুলের পরীক্ষা দেখবেন প্রশ্নের উত্তরের উপরে লেখা থাকে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গিভ দেয়ার আনসার ইন ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, যথাযথ সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়। তো সেইটা আপনারা কি আমার প্র্যাকটিস, পরীক্ষা নিতে বসেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনাকে যেটা বলছি শুনে নিন, আপনার এই ডিমেরিটস গুলো বলে দিচ্ছি আর কি, তাহলে আমাদের আলোচনাটা করতে সুবিধে হবে। তো আমার পরীক্ষা অসুবিধা এখানে হবে, পরীক্ষা নিতে বসিনি, আমাদের তাহলে অসুবিধা হবে, এইগুলো একটু মেনটেন করবেন। আর আপনি ওই যে বলছিলেন না চারবাক পারবাক, ওদের সম্বন্ধে একটু পড়াশোনা করে নেবেন। চারবাক বলে কোনো লোক ছিল না যে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তো আহ, পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত চারবাক আছেন, এমনকি গৌতম বুদ্ধকেও চারবাক ভাবা হয় কোনো কোনো সাহিত্যে বইতে, অনেক পণ্ডিত সেটা ঘোষণাও দিয়েছেন। তো বিখ্যাত বিখ্যাত চারবাক আছে, চারবাক অনেক, যেমন ফেরাউন বলে কেউ নেই, ফারাও থেকে অনেক রাজা ফারাও আছে, ফেরাউন বলে একজন ছিল এরকম কেউ না, ঠিক চারবাকও সেরকম। তো কথা হচ্ছে রিলিজিয়ান কি, প্রপার্টি কি, এই সব জিনিসগুলো জানবেন, তারপরে না আলোচনা করা যাবে। তার কারণ হচ্ছে আপনি কথার জালে, কথার মারপ্যাঁচ দিয়ে তো আর একটা মিথ্যাকে সত্য প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ এখানে আরো অনেক কিছু লুকিয়ে আছে, অনেক যুক্তিবিদ্যা এটা ওটা লুকিয়ে আছে এর মধ্যে। তো সেই জন্যই বলছি, এতক্ষণ যে আলোচনা হয়েছে, আলোচনাটা না মানে এক্স থেকে X1-এও যায়নি, এক্সেই পড়ে আছে, একেবারে মূল বিন্দুতেই পড়ে আছে, একটুও এগোয়নি। অযথা এই 30-35 মিনিট মানে গোলক ধাঁধার মধ্যে আপনারা ঘুরছেন, আমি বসে বসে শুনছিলাম। এটা ঠিক না, এটা একটা ইসলামিত ভাই অনেক আলোচনা চেষ্টা ঠিক করতেছিল, ইসলামিত ভাই অনেক চেষ্টা করতেছিল সামনের দিকে না। এগোনোর ও জন্য। উনি উনি তো কতগুলো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন না, বুদ্ধ অবতার এই সেই, ধর্ম কাকে বলে, হিন্দু এক, ধর্ম এক, এসব নানা রকম উনি কথা মারপ্যাঁচ সৃষ্টি করছেন, আমি শুনছিলাম। আহ, তারপরে বুদ্ধ অবতারবাদ মেনে নিয়েছে, এই সব নানা রকম উনি বলছেন আর কি। তো এইগুলো খুব একটা ভালো লাগছে না আর কি, মানে আলোচনাটা এক বিন্দুও এগোয়নি, এক বিন্দুও এগোয়নি। এটা মোমেনরা দুইটা এমনই কারণ হয়। হইতে পারে, দুইটা কারণ হইতে পারে। এক, ইচ্ছাকৃত ভাবে সে এগোইতে দেয় নাই, অথবা তার মস্তিষ্ক এগোইতে দেওয়ার মতো পরিস্থিতিতে নাই। তার উদ্দেশ্য তো অন্য ছিল, এখানে এসে
সে অন্য প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তো এই কারণে আমার মনে হয় যে বুঝতেই পারতেছে না আসলে যে কি করবে। সে চাচ্ছিল যে আপনার ওই আহ, সে যে নাস্তিক এবং সে হিন্দু ধর্মে থেকেও নাস্তিক হতে পারছে, হিন্দু ধর্ম এতটা মহৎ, না না এই না, জায়গাগুলো। একদমই একদমই এসব কথা বলিনি। আমি আপনাদেরকে এটুকুই বলেছিলাম যে নাস্তিক মানে এই কলকাতায় এরকম নাস্তিকও আছে যিনি একদম পুরো নিজের নামটাই বদলে ফেলেছেন। না, সেক্ষেত্রে তার আপনি সাথে আপনি মানে আপনি কিন্তু বলেছিলেন আপনি তো ধর্মের নাস্তিক, ব্যাখ্যা দিচ্ছিলেন ভাই। নাস্তিকরা হিন্দু ধর্মের একটা শাখা, এটা আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, ওটাই তো বলতেছিলেন। উনি উনি বেসিক্যালি এই বিষয়ে একটা বক্তব্য দিতে যাচ্ছিলেন, আমি ড্যাম শিওর। সো হ্যাঁ, ওদিকে উনি আপনি আগাতে যাচ্ছিলেন। পরাশর সংহিতা পড়বেন, আপনি মনু সংহিতা পড়বেন, পরাশর পড়বেন, এমনকি ঋগ্বেদও পড়বেন, এমনকি রামায়ণেও আপনি জাবালিকে পড়বেন, দেখবেন নাস্তিকদের কি করতে হয়। আচ্ছা, একটু আগে তো আমি দেখাইলাম, তাই না ভাই? এগুলো ভাই আমি বুঝি না ভাই, মানুষ কি ভাই কতটা এটি ইচ্ছাকৃত প্রতিবন্ধী নাকি অনিচ্ছাকৃত, আমার খালি এই প্রশ্নটা মনে আসে। এই যে ভাই দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য কি? একটু আগে বাঁশবিহারী ভাই একটা প্রশ্ন করলো ওনাকে, উনি কিন্তু তখন ওই যে প্রশ্ন শুনলে প্রতিবন্ধীরা বোবা হয়ে যায় না, উনি সেরকম আচরণ করলেন। প্রশ্নটা করছে বাঁশবিহারী ভাই যে নাস্তিক যে হিন্দু ধর্মের একটা শাখা, সেটার প্রমাণ কি? তখন দেখেন উনি ওই যে প্রশ্ন শুনলে প্রতিবন্ধীরা বোবা হয়ে যায়, উনি এই সেরকম ভাবে প্রশ্নটা তো বোবা আমিও হয়ে গেলেন। করেছিলাম তাকে, এই প্রশ্নটা আমি 3 বার করেছি তাকে, বাজবেরি ভাই। নাস্তিকদের দেশ ছাড়া করতে হবে, নাস্তিকদের গাধার পিঠে চাপিয়ে গ্রাম ছাড়া করতে হবে, তারপরে দেশ ছাড়া করতে হবে। মৃত্যুদণ্ডটা আমি পাইনি, তবে দেশ ছাড়া করতে হবে, এটা একদম পরিষ্কার উল্লেখ আছে। আমি আপনাকে বাঁশবিহারী দা মৃত্যুদণ্ড দেখাতে পারি, শুধুমাত্র মৃত্যু না, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার অস্থিগুলোকে দগ্ধ করে, হ্যাঁ, আপনাকে স্বর্গ থেকে বাহির করে দেওয়া হবে, শুধুমাত্র দেশ থেকে না, মারার এটা পরে স্বর্গে পাঠায় এটা দেবো আমরা আপনারে। এটা আমরা একদিন দেখাইছিলাম লাইভে। তো উনি এখন উনি দেবো লিঙ্কটা, দেবো কি অথর্ববেদে? উনি উনি নাস্তিকদের, নাস্তিক দর্শনকে উনি বলছেন হিন্দু ধর্মের একটা শাখা। মানে আবোল তাবোল লোকের মুখে শুনে, ইউটিউবের মানে প্রফেসরদের কথাবার্তা শুনে না এদের মাথাটা গেছে একেবারে। হুম, এই নাস্তিক ছদ্মবেশটা নেওয়ার এই কারণেই রিজন, সেটা হচ্ছে আপনি যাতে ওদের ফান্ডামেন্টাল জিনিসগুলোতে আঘাত আপনি না করতে পারেন। এই ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদটাকে প্রোটেক্ট করার জন্য। দেখো আমরা তো ব্রাহ্মণরা ইন্টারকাস্ট ম্যারেজ করছি, তাহলে তোমরা কেন বলছো যে এটা এটা আমরা উনি আমরা জানেন না ইচ্ছামিতু ভাই, এই যদি কোনো সাবকাস্টে কেউ কোনো ব্রাহ্মণ বিয়ে করে তাকে বলা হয় অনুলোম বিয়ে, বুঝলেন? এর জন্যে ওর ব্রাহ্মণত্ব চলে গেছে, কৌলিন্য এবং চলে গেছে। এবং তার তার সন্তানকে বর্ণসংকর বলা হয়, এবং এই বর্ণসংকরদের বর্ণসংকর, কাজ হচ্ছে, বর্ণসংকরদের কাজ হচ্ছে ইয়ের মতো, যারা মরা পড়ে তাদের কি বলে ইয়ে ভাই, বাজবেরি ভাই, হিন্দুদের ওই যারা ডম মরা টম পড়ে, বলে। হ্যাঁ, যে যারা মরা পড়ে সেই লেভেলে তাদের বাচ্চাদের বলা হয় যে এতটা ডিমিন করা হয়েছে তাদের নেক্সট প্রজন্মকে। আর এরা এসে বলে যে আমরা তো ইন্টারকাস্ট ম্যারেজ করছি, দেখো আমরা কত ভালো। হ্যাঁ বাজবেরি ভাই। আসলে ওই যে বললাম পড়াশোনা করার অভাব, ওই ইউটিউব শুনে শুনে কতগুলো মানে বাইঞ্চোত এসে না, আমি নিজেকে হিন্দু ধর্ম বলে হিন্দু ধর্মের লোক বলে দাবি করিনি। আমি বলেছি যে হিন্দু হিন্দু ধর্ম বলে কিছু ধর্মই না না, নেই। হিন্দু ধর্মগুলো দাবি করিনি। আমি বলেছি আমি নাস্তিক, কিন্তু নাস্তিকদের সম্বন্ধে হিন্দু ধর্মে এই কথাগুলো রয়েছে। সেক্ষেত্রে প্রমাণ দেন হিন্দু ধর্মে যে আছে যে নাস্তিকতা হিন্দু ধর্মের একটা শাখা। এটা তো আমাদের লাইভে আপনি বলছেন, আপনি যদি এখন বলেন যে আমি বলি নাই, তাহলে আমি ওই ইউটিউব থেকে আপনাকে আপনার বক্তব্যটা শোনাবো। শুরুতে যুক্ত হয়ে একেবারে শুরুতেই এই কথা বলছিলেন, তো এইটার আপনি প্রমাণ দেবেন না? নিজের হয়তো আপনি প্রমাণ নিজের ছাড়া তো সঙ্গে আমিও বলতে পারি, প্রমাণ ছাড়া একদম আমিও একদম বলতে পারি, বাজবেরি ভাই। প্রমাণ ছাড়া আমি বলতে পারি পাসাক ভাইয়ের বাড়ি কাছে কিন্তু আমি 20 লাখ টাকা পাই। পাসাক ভাইয়ের কাছে কিন্তু আমি 20 লাখ টাকা পাই ভাই। আচ্ছা ঠিক ও আছে, পাসাক শুনুন ভাই, আমি, টাকা কবে দেবেন? আচ্ছা টাকাটা শুনুন আগে আমি দেন, তারপরে তারপরে কথা বলেন। আপনার কাছে আমি 20 লাখ টাকা পাই, সেটা কবে দেবেন সেটা আগে দেন, বা কবে দেবেন বলেন, তারপরে আপনি অন্য কথা বলেন। না না, অ্যাজ এ অ্যাডমিন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কান্নাকাটি করার জায়গা নেই ভাই। আপনি প্রমাণ ছাড়া দাবি করতে পারলে আমিও প্রমাণ ছাড়া দাবি করতে পারি ভাই। প্রমাণ ছাড়া দাবি খালি আপনারা প্রতিবন্ধীরা পারবেন আর সুস্থ মানুষ পারবে না তা তো না ভাই। সুস্থ মানুষ জানে দাবি আর পাঁচাক প্রমাণের ভাই, পার্থক্য।
পাঁচায়েক ভাই, ধর্মের ভিত্তিটা কি? কোন একটা ধর্মের ভিত্তিটা কি বলুন তো? আমি পরে আলোচনা করব সেটা। আমি একটাই কথা বলে যাচ্ছি এখন, আমি প্রমাণ জোগাড় করছি। আমার কাছে রেফারেন্স, আমি এটা নিয়ে কাজ করি না। আমি কালকে, আপনারা লাইভ স্ট্রিম করবেন তো হ্যাঁ হ্যাঁ 8টার করবো। সময়? আমি হ্যাঁ কালকে অবশ্যই আমি আসুন, এবং কালকে তার আসছি। আগে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই যে আপনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, না না না, এবং শুনুন শুনুন, আমি আপনি একেবারেই দাবি করি না আপনার সেটা, আপনার কিন্তু আমি এটা পরিবার বলেছি, আপনার প্রয়োজন পরিবার মানুষ তার বংশধারাকে কি অস্বীকার করে? আমার আপনার পেরেন্টস পরিবার শুনুন আর শুনুন লাইক দ্যাট। আপনি এবং আপনার পরিবার এই ব্রাহ্মণদের পাওয়া সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন। আপনার পরিবার মানে এই ব্রাহ্মণ্যবাদীরা যুগের পর যুগ হচ্ছে নিচু দলিতদের উপর অত্যাচার করে এসেছেন, তাদের মাথায় পা দিয়ে নেচেছেন, এখনো পর্যন্ত শিবলিঙ্গের উপর পা দিয়ে আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন। আপনাদের লেভেলটা এইখানে সমাজে যুগের পর যুগ আপনারা সুযোগ নিয়েছেন, এবং এই সুযোগগুলো নিয়েছে আজকে আপনারা আমাকে শেখাতে এখানে বলতে আসছেন যে না আমাদের মধ্যে ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে, দেখো আমরা কত ভালো। কিন্তু এর প্রভাবে যে সমাজের আমি এই আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু ওই নাস্তিকদের সম্বন্ধে এই কথাগুলো শুধু হিন্দু ধর্মে না, প্রায় সমস্ত ধর্মেই বলা হয় যে পুড়িয়ে ফেলা হবে, মেরে ফেলা হবে, তাদেরকে করুন। এটা প্রত্যেকটা ধর্মে এটার জন্য আছে। হিন্দু ধর্মের গ্রন্থগুলো হ্যাঁ, জাস্টিফাইড হয় না। আমি এটার জন্য না না, আমি জাস্টিফাইড কোথাও হয় না হিন্দু, আপনার গ্রন্থ। শুনুন, আপনি একটা জায়গা ধরে নিচ্ছেন যে আমি কোনো কাউকে জাস্টিফাইড করার জন্য আপনাদের এখানে এসেছি। আমি কোনো না, ধর্মের সেটাই। পক্ষ নিয়ে আসিনি বা কাউকে জাস্টিফাই করার জন্য আসিনি। আচ্ছা কথাটা ভাই, উঠেছে। তাহলে জাস্টিফাই না করলে আপনি এই যে বললেন যে হিন্দু ধর্মের একটা শাখা হইলো নাস্তিক, এটা কি হিন্দু ধর্মকে জাস্টিফাই করে না? অবশ্যই হিন্দু সেটাই ভাই। ধর্মের একটা আচ্ছা শাখা লজিক্যাল ভাই, আপনাকে হিন্দু ধর্মের, লিঙ্কটা দিয়েছি, ওনাকে একটু দেখিয়ে দিন। সো হ্যাঁ এটার দেখাবো। প্রমাণ তো হিন্দু উনি ধর্মের দিতে পারতেছে না, হিন্দু তো ধর্মের আলোচনাটাও বৃথা। হিন্দু ধর্মের একটা শাখা হইলো নাস্তিক, এটা কি হিন্দু ধর্মকে জাস্টিফাই না? আমার মনে হয় না ভাই, উনি 2-3 গ্লাসের বেশি টানছে আমার মনে হচ্ছে না, ভাই। বাজপেয়ী ভাই হয়তো কিছু একটা বলছিলেন, জাস্ট আমি একটা জিনিস অ্যাড করে দিই। আমি আগামীকাল আসি। এক সেকেন্ড পাচক ভাই, দেখুন লজিক্যাল ভাই, আপনি যখন এই কোরআনের সম্পত্তি বন্টন করেন বা বলেন, এই ব্যক্তি কিন্তু খুব খুশি। আমি আমার প্রোফাইলে কিন্তু শেয়ার করেছি ভাই, ঠিক আছে? আজকে যখন ব্রাহ্মণ নিয়ে বা এই বর্ণবাদ নিয়ে কথা হচ্ছে, আপনি এখানে এটা আমাদেরকে বলতে এসেছেন যে আপনি যেহেতু অন্য বর্ণের বিয়ে করেছেন, তাহলে পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ খুব ভালো জিনিস একটা। বাজপেয়ী ভাই, এরকমটা হচ্ছে নাকি? ইনি না, পাঁচায়েক ভাই জানে না যে বৈদিক ধর্মে, আমি হিন্দুকে ধর্ম বলে মনে করি না, ওটা একটা কমপ্লিট ফাজলামি। তো বৈদিক ধর্মে মেয়েদের, নারীদের ধর্মের কোনো অধিকারই নেই। অর্থাৎ তাদের মারা গেলেও তাদের শ্রাদ্ধে কোনো মন্ত্র পাঠ করার অধিকার কোনো ব্রাহ্মণের নেই, কারণ মন্ত্রটাই নেই। একেবারে মনুসংহিতায় একদম পরিষ্কার উল্লেখ আছে, 2 নম্বর অধ্যায়, সম্ভবত 11 বা 12, এইরকম কিছু একটা, আমার মনে পড়ছে না, আমি পরের দিন নয় দেখে বলে দেবো। অর্থাৎ নারীর কোনো ধর্মের অধিকার নেই, সম্পত্তির অধিকার নেই। তো সেখানে অন্যের সম্পত্তি বন্টনে শেয়ার করার কি আছে? আচ্ছা লজিক্যাল ভাই, ওইটা একটু দেখান, ওনাকে একটু লাস্টে দেখিয়ে দিই। উনি যখন চলে যেতে চাচ্ছে, বাঁশবিহারী দা বললেন যে আমি এখনো হত্যার বিবরণ পাইনি। লাস্টে আমি যে লিঙ্কটা দিলাম, ওইটা একটু বাঁশবিহারী দার সামনে একটু পড়ে শোনাই। হত্যার বিবরণ তো মানে এতটা নৃশংসভাবে হত্যার বিবরণ আছে বাঁশবিহারী দা, আপনি দেখলে বলবেন হায় রে, এটা কি অবস্থায়, এইখানে কি করে রেখেছে এরা। হ্যাঁ, এটা দেখান না আমরা একটুখানি। একবার লাইভে দেখলাম। কোথায় যাবো বলেন? এই আচ্ছা, আপনি তো এখন স্ক্রিনেই আসেনি। এই রেফারেন্সটা হ্যাঁ, দেখার পরেও এইবার যদি আসুন। বলি যে নাস্তিক্যবাদ হিন্দু ধর্মেরই একটা অংশ, এই রেফারেন্স দেখার পর আমি যদি বলি 7 নাম্বার যাবেন, 7 নাম্বার সূক্ত দেখুন, এখানে লেখা আছে। এই তো, হ্যাঁ, 7 নাম্বার সূক্ত ব্রহ্মকবি। হ্যাঁ, এটা কে পড়বে, একজন পড়ুন। আচ্ছা আমি পড়ি। আচ্ছা আমি আমি পড়েন। হ্যাঁ আপনি বললে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, যারটা সে বললে আচ্ছা সবচেয়ে ভালো এইখানে হবে, বলা আমি হচ্ছে, ব্যাখ্যা করে দিতে হবে। হুম। আচ্ছা এইখানে বলা হচ্ছে, হে অজ্ঞা, বধের অযোগ্যা ব্রহ্মকবি, ব্রহ্মকবির অপহর্তাকারীকে কর্তৃক করো, ভস্য, আচ্ছা ভস্য করো, সমূলে বিনাশ করো, সেই দেবহিংসক। হ্যাঁ, সেই দেবহিংসক, দেখেন দেবহিংসক মানে সবাই জানে দেবতাদের হিংসাকারী, বা মানে বৈদিক দেবতাদের কথা বলা হচ্ছে এখানে, যেহেতু এটা বেদ। সেই দেবহিংসকের স্কন্ধ মস্তক তীক্ষ্ণ ধারশালী বজ্রের দ্বারা ছেদন করো। এখন স্কন্ধ মস্তক, স্কন্ধ মানে হচ্ছে গলা, আর মস্তক মানে তো মাথা। তীক্ষ্ণ ধারশালী বজ্রের দ্বারা মানে খুব ধারালো একটা
বজ্র বা একটা কি বলা যায় এটাকে, একটা লোহার একটা জিনিসের দ্বারা ছেদন করো, মানে কেটে ফেলো। স্কন্ধ মানে মনে হয় কাঁধ না, কাঁধ না, কাঁধ। যাই হোক ভাই, স্কন্ধ মানে কাঁধ, হ্যাঁ হলো ঘাড়, ঘাড় মানে একই কল্লা একই ফেলে জিনিস। কল্লা ফেলে দাও, সে যেন পাপ লোকে গমন করে। তার রোম সমূহ ছেদন করো, চর্মকে বিশ্লিষ্ট করো, অর্থাৎ ছাড়িয়ে নাও। হ্যাঁ, এই রোম সমূহকে ছেদন করতে বলা হচ্ছে, এবং চর্মকে মানে এই যে ছালটা আছে, ছালটাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলছে। চর্মকে বিশ্লিষ্ট করো অর্থাৎ ছাড়িয়ে নাও। মাংসকে কর্তৃক করো, মানে মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলো। শিরা সমূহকে বিশুষ্ক করো, মানে এই যে শিরাগুলো আছে এইগুলোকে শুকায় দাও যাতে কোনো রক্ত না থাকে। অস্থিগুলোকে দগ্ধ করো, মানে যে এই যে হাড়গুলো, অস্থি শব্দার্থ হচ্ছে হাড়গুলোকে দগ্ধ করতে হবে। মজ্জা রাশিকে খরিদ করো, আচ্ছা মজ্জা রাশি মানে কি আমি জানি না। তার অবয়ব গ্রন্থি সমুদয়কে শিথিল করে দাও, মানে সে যেন তার শরীরে কোনো ধরনের মানে শিথিল করা, মানে আপনি বোঝেনি যে সাময়িক সময় মানে একদম শিথিল করে দেওয়া। বায়ু জানে, মুছে ফেলতে বলছে। হ্যাঁ হ্যাঁ, তার অবয়ব গ্রন্থি ভাই, অস্তিত্বের গ্রন্থি হয় নাকি? সমুদয়কে শিথিল করে দাও, আপনি তার অস্তিত্বকে শিথিল কি করে করবেন? মানে মানে সরি, অবয়ব গ্রন্থি মানে হচ্ছে আপনার কথা অনুযায়ী মানে অস্তিত্বের গ্রন্থি, অস্তিত্বের গ্রন্থি বলে আমি জানি না। বায়ু তাকে দেব্য পৃথিবী হতে বিতাড়িত করুক, ক্রোব্যাদ অগ্নি তাকে ভস্য করুন, সূর্য তাকে স্বর্গ হতে দূরে নিক্ষেপ করুন, অর্থাৎ ধাক্কা মেরে, আচ্ছা ধাক্কা মেরে বহিষ্কার করে ভস্য করুন। এই হচ্ছে দেবহিংসক, মানে এই যে যারা গরু মারে, ঠিক আছে, বুঝতে মানে পেরেছি। আমি মানে আপনাদের গোটা গরু হত্যা স্ট্যান্ড করে। বুঝতে পেরেছি। আমি আগামীকাল আসি, আমি গোটাটা আলোচনা করব। এখন আর বাকি কথা বলার মানে নেই, কারণ আমি অপ্রস্তুত। আগামীকাল এরকম আমরা যেমন রেফারেন্স দেখাইলাম না, এরকম রেফারেন্স সংগ্রহ একদম করে আমি যদি রেফারেন্স সংগ্রহ করতে আপনার দেরি হয় তাহলে আগামী পরশু আসেন, তারপরের দিন আসেন, যে কিন্তু রেফারেন্স ছাড়া আইসেন না, রেফারেন্স ছাড়া কোনোদিন আইসেন না ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। লজিক্যাল ভাই একটা কমেন্ট একটু হাইলাইট করেন তো। ধন্যবাদ আপনাদেরকে আমাকে যোগ দিতে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ধন্যবাদ।